এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ধনেপাতার পাকোড়ার রেসিপি। ধনেপাতার পাকোড়া রেসিপি করে নেওয়ার জন্য বেশ অনেকটা ধনেপাতা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। ইচ্ছা করলে আর একটু ছোট বড় করেও কেটে নেওয়া যায়, আমার কাছে এমন করে কেটে নিলেই ভালো মনে হয়, তাই আমি এমনভাবে কেটে নিয়েছি। যে কোনো পাকোড়া করে নেওয়ার জন্য পারফেক্ট ব্যাটার ঠিক কিভাবে করে নেওয়া হয় এই ভিডিওটা আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। পারফেক্টভাবে ব্যাটার করে নিয়ে ধনেপাতার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। গরম কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো যখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আরেক স্টেপ বড়া ভেজে আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। শীতের দিনে ধনে পাতার পাকোড়া খেতে খুবই সুস্বাদু হয়, এর জন্য ধনে পাতার পাকোড়া আপনাদের সাথে শেয়ার করলাম। এই পাকোড়াগুলো কিন্তু খুবই বেশি টেস্টি হয়, ঠিক একই রকমভাবে করে একবার খেয়ে দেখবে। মুচমুচে পাকোড়ার এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।